আজকে একটা প্রশ্ন করবো যেটা খুবই ইজি এবং যেটা তোমার পরীক্ষায় ভালোই আসছে। যেমন দেখো 2020, 15 এবং 7 সালে আসছে। ঠিক আছে, তোমার প্রশ্ন হলো যে সাই স্টার সাই এর ভৌত তাৎপর্য লেখো। এখন তোমাকে বুঝতে হবে সাই স্টার সাই আসলে কি। এটা হলো তোমার সম্ভাবনা ঘনত্ব, একে এইটা দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এখন আমরা চলো তাৎপর্যটা দেখি। সম্ভাবনা ঘনত্ব সাই স্টার সাই নির্দেশ করে যে কোনো নির্দিষ্ট সময়ে কোনো একটি কণা পাওয়ার সম্ভাবনা ঘনত্ব, অর্থাৎ কোনো জায়গায় একটি কণা পাওয়ার সম্ভাবনা বেশি না কম, মানে কণাটি পাওয়ার সম্ভাবনা বেশি আছে না কম আছে সেটাই রাশির মাধ্যমে জানা যায়। এখন দেখবো সেটা কিভাবে জানা যায়। দেখো, তুমি যদি ছোট্ট একটা জায়গায় যে বা ছোট একটা পুকুরে একটা মাছ কোন জায়গায় আছে সেটা তুমি জানতে চাও, তাহলে করবা কি, ওই সীমার মধ্যে ওই মাছকে করবা কি ইন্টিগ্রেশন করবা, তাহলে মাছটির জায়গা তুমি পাইয়ে যাবা। সেম এখানে সেটাই বলছে যে যদি কোনো ছোট আয়তন বা সীমার মধ্যে কণাটি পাওয়ার সম্ভাবনা জানতে চাও বা চাই, তবে আমাদের ওই সীমার মধ্যে করতে হবে কি, এই সাই স্টার সাইকে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব কি সম্ভাবনার পরিমাণ। এটা হলো এরকম দেখতে। এখন এটার মান, বাস্তব মানটা কেমন, মানগুলোর বৈশিষ্ট্য দেখবো। সেটা হলো যে সাই এর মান জটিল হতে পারে, এটা সমস্যা নেই, জটিল হতে পারে, কিন্তু যখন আমরা সাই স্টার এবং সাই গুণ করব তখন এদের মান অবশ্যই ধনাত্মক ও বাস্তব সংখ্যা হতে হবে। মানে সাই একা যদি থাকে তখন সেটা জটিলও হতে পারে, বাস্তব যাই হোক কোনো সমস্যা নাই, একা সাইয়ের মান যে কোনো কিছু হতে পারে। কিন্তু যখন আমরা সাই স্টার সাই অর্থাৎ প্রবল ঘনত্ব লিখবো তখন এর মান অবশ্যই ধনাত্মক বাস্তব সংখ্যা হতে হবে, কারণ প্রবল ঘনত্বের সম্ভাবনা কখনোই ঋণাত্মক হতে পারে না।